আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং আপনারা যারা ক্যামেরা বা ভ্লগিং এই ব্যাপারগুলো নিয়ে টুকটাক আইডিয়া রাখেন তারা হয়তো জেনে থাকবেন সনি গত বছর তাদের একটি ব্র্যান্ড নিউ লাইন আপ লঞ্চ করেছিল এই ভ্লগারদের জন্য। অ্যান্ড দেয়ার ফার্স্ট ক্যামেরা অফ দ্যাট লাইন আপ ওয়াজ ZV-E10 এবং তারই কন্টিনিউইটি হিসেবে সনি তাদের ZV লাইন আপে আরেকটি ব্র্যান্ড নিউ ক্যামেরা কিছুদিন আগে রিলিজ করেছে, উইচ ইজ সনি ZV-E10 এবং এই ক্যামেরাটি আমাদের স্টুডিওতে এসেছে বেশ কয়েকদিন যাবৎ। আমি প্রায় গত 10 দিন যাবৎ এই ক্যামেরাটি ইউজ করছিলাম। যদিও পার্সোনালি আমি ভ্লগার না, বাট আমি ভিডিওগ্রাফি নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড অলওয়েজ থাকি। আপনারা হয়তো প্রিভিয়াসলি আমার চ্যানেলে অনেক ক্যামেরা রিভিউতে শুনেছেন। তো বেসিক্যালি আমি ফটোগ্রাফি খুব একটা করি না এবং সেই কারণে এই ক্যামেরাটি আমার কাছে পারফেক্ট ফিট মনে হয়েছে রিভিউর জন্য। এবং গ্লোবালি যদিও ভ্লগিংয়ের ক্রেজটা এখন কিছুটা কমে গেছে, বাট আমাদের দেশে কিন্তু সেটা এখনও ঊর্ধ্বগামী। সো আমাদের দেশের নতুন ভ্লগারদের জন্য এই ক্যামেরাটি কতটা বেটার হতে পারে বা এটাতে বেসিক্যালি কী কী নতুন ফিচার্স অ্যাড করা হয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তবে ভিডিওতে যাবার আগে চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে এই ধরনের কোনো ক্যামেরা, স্মার্টফোন বা কোনো গ্যাজেটের রিভিউ মিস হয়ে না যায়। আসছি ইন্ট্রোর পর। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে ডিজিটাল শপ। বসুন্ধরা সিটি এবং বাইতুল মোকাররমে রয়েছে তাদের আউটলেট এবং তাদের কাছে আপনারা এই ধরনের ব্লগিং থেকে শুরু করে একেবারে প্রফেশনাল গিয়ার পেয়ে যাবেন বেশ সুলভ মূল্যে। আমার চ্যানেলেরও ম্যাক্সিমাম গিয়ার্স তাদের কাছ থেকে কেনা। সো আপনারা চাইলে এই ZV-E10 সহ আরও যে কোনো ক্যামেরা গিয়ার্স তাদের কাছ থেকে পারচেস করতে পারেন। তাদের সম্পর্কে আরও বিস্তারিত থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে। ওকে, তা আমার চ্যানেলের ম্যাক্সিমাম ভিডিওতে একটা কমপ্লেন বেশ কমন থাকে, তা হলো আমি দাম কেন বলি না। ওয়েল, অনেক সময় দেখা যায় বাংলাদেশের মার্কেটের দাম অনেক বেশি আপ ডাউন করে। সো সেই জন্য আমি ডিসক্রিপশনের একেবারে ফার্স্টে কিন্তু দামটা উল্লেখ করে দেই। বাট এই ক্যামেরাটির দামটা আমি বলে দিচ্ছি। এটার দাম এখন বর্তমানে যে বডির প্রাইস সেটার মূল্য 62,000 টাকা। আর আপনারা যদি সাথে এই কিট লেন্সটা নেন, অর্থাৎ 16-50 যে কিট লেন্স আসে সনির, সেটা যদি আপনারা নেন, সেটা সহ এই ক্যামেরাটির বর্তমান মূল্য 72,000 টাকা। তো এই 72,000 টাকা এরকম একটা ভ্লগিং কিট আপনার জন্য কতটা বেটার হতে পারে বা এই ক্যামেরাটি আপনাকে কী কী বেসিক্যালি ফিচার অফার করছে যার জন্য এই প্রাইসটা ওয়ার্থি। ওয়েল, ফার্স্ট অফ অল এটি ZV লাইন আপের একটি ক্যামেরা হলেও এর যে ডিজাইন ল্যাঙ্গুয়েজ, ওভারঅল বা ফিচার প্যাক, সেগুলো কিন্তু আপনারা অনেকটা রিলেট করতে পারবেন তাদের APS-C A6000 সিরিজের যে ক্যামেরাগুলো রয়েছে সেগুলোর সাথে। ইনফ্যাক্ট আমি বলবো এটা A6100-এর অনেকটাই সাকসেসর বলা যায়, বাট ZV-E10-এরও কিছু ফিচার এটাতে রয়েছে। ফার্স্ট অফ অল ZV লাইন আপে প্রথমবারের মতো আপনারা পাচ্ছেন ইন্টারচেঞ্জেবল লেন্স, অর্থাৎ এতে কিন্তু আপনারা সনি E-মাউন্ট পাচ্ছেন এবং এখানে আপনারা সনি E-মাউন্টের যে কোনো লেন্স ব্যবহার করতে পারবেন। ইটস এ হিউজ ডিল। সো আপনারা যারা ভ্লগার রয়েছেন, এখন যদি আপনি ডিসাইড করেন যে আপনি একেবারে ওয়াইড অ্যাঙ্গেল কোনো একটা লেন্স ব্যবহার করতে চান এই ক্যামেরা বডির সাথে, তাহলে সেটা এখন আপনারা করতে পারবেন। ইটস পসিবল। বাট ZV-E10 যে ক্যামেরাটা ছিল সেটাতে কিন্তু এটা পসিবল ছিল না এবং সেটা কিন্তু একটা হিউজ ড্রব্যাক ছিল। যদিও সেটাতে ফিক্সড যে লেন্সটা ছিল সেটা যথেষ্ট ওয়াইড ছিল, বাট অনেকের জন্য কিন্তু 24 মিলিমিটার খুব একটা ওয়াইড না। সো এটা একটা ডেফিনেটলি বড় আপগ্রেড এই ZV-E10 এর জন্য। দেন অফকোর্স আপনারা এটাতে পাচ্ছেন সনির ব্র্যান্ড নিউ আর্টিকুলেটিং স্ক্রিন, যেটা সনির এখন ম্যাক্সিমাম মিররলেস ক্যামেরাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটা কয়েক বছর আগেও ছিল না। ইনফ্যাক্ট আমরা যদি 6400 বা A6000-এর অন্যান্য ক্যামেরার কথাই চিন্তা করি, ফুললি আর্টিকুলেটিং স্ক্রিন আপনারা পাচ্ছিলেন না, সেটাতে ছিল টিল্ট স্ক্রিন। এবং তখন কিন্তু ভ্লগারদের জন্য সবচেয়ে বড় যে সমস্যায় পড়তে হতো তা হলো মাইক লাগালে তারা স্ক্রিনটা দেখতে পেতো না। বাট এই ক্যামেরাতে কিন্তু এই প্রবলেমটা একেবারে সলভ করে ফেলেছে। ইনফ্যাক্ট ZV-E10-এও এই প্রবলেমটা অলরেডি সলভ ছিল, অর্থাৎ সেটাতেও কিন্তু আর্টিকুলেটিং স্ক্রিন ছিল। তাছাড়া ZV-E10-এর মতোই এটাতেও আপনারা পাচ্ছেন প্রোডাক্ট শোকেস বাটন, যেটা দেখতে পাচ্ছেন এটা প্রেস করলে আপনারা কিছুটা ডিফোকাস ব্যাকগ্রাউন্ড পাবেন, অর্থাৎ কিছুটা আর্টিফিশিয়াল ব্লার আপনারা পাবেন, যেটা আমরা সাধারণত স্মার্টফোনগুলোতে দেখে থাকি যে সফটওয়্যারের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটাকে কিছুটা আইসোলেট করা হয় সাবজেক্ট থেকে। সো এটা কিন্তু ক্যামেরাতে আরও বেটার ওয়েতে করেছে সনি, যেটা ZV-E10-ও বেশ ভালোভাবে ইমপ্লিমেন্টেড ছিল এবং এটাতেও আমি দেখেছি সিমিলারলি কাজ করে। তবে এই ক্যামেরাটিতে 24.2 মেগাপিক্সেলের যে সেন্সরটি ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু একেবারে নতুন কোনো সেন্সর না। এটা প্রিভিয়াসলি A6000-এর অনেক ক্যামেরাতেই আমরা দেখেছি। সো রোলিং শাটার থেকে শুরু করে ইমেজ কোয়ালিটি মোটামুটি সিমিলার আপনারা পাবেন। তবে সেন্সর চেঞ্জ না হলেও সনির এই লেটেস্ট ক্যামেরাগুলোতে কিন্তু অটো ফোকাস একেবারে দুর্দান্ত, স্পেশালি আই অটো ফোকাস। সো আপনি যখন ভ্লগিং করছেন তখন কিন্তু আপনার ফোকাস নিয়ে একেবারে কোনো রকম দুশ্চিন্তা করতে হবে না। ইনফ্যাক্ট আপনি যদি কোনো সাবজেক্টেরও ভিডিও করেন সেটাও কিন্তু খুব চমৎকারভাবে ট্র্যাক করে এই ক্যামেরাটি, জাস্ট লাইক এনি আদার মিররলেস ক্যামেরা ফ্রম সনি। এছাড়া বাটনস অ্যান্ড ডিজাইনের কথা যদি বলি, আপনারা অনেকটাই সিমিলার দেখতে পাবেন। এখানে আপনারা একটি ডিফোকাস বাটন পাচ্ছেন যেমনটা দেখতে পাচ্ছেন, সামনে রয়েছে জুম ইন আউট করার একটি বাটন, অন অফ বাটনটি একেবারে টপে রয়েছে, আর এখানে ডেডিকেটেডভাবে দেওয়া হয়েছে একটি রেকর্ড বাটন, যেহেতু এটি একটি ভিডিও ফোকাসড ক্যামেরা। তাছাড়া রিয়ারে আপনারা পাচ্ছেন একটি ডায়াল, বাট এই ক্যামেরার একটি হাইলাইটিং ফিচার হচ্ছে এতে থাকা মাইক্রোফোন। যেমনটা দেখতে পাচ্ছেন এরিয়াটা কিন্তু
যথেষ্ট বড় এবং এর সাথে বক্সে আপনারা একটা উইন্ডশিল্ডও পেয়ে যাবেন, যাতে বাইরে যখন আপনারা ব্লগিং ভিডিওগুলো করছেন তখন খুব একটা উইন্ড নয়েজ না আসে। এছাড়া বাদিকে আপনারা মাইক্রোফোন জ্যাকও পাচ্ছেন। তাছাড়া এতে আরেকটা বড় আপগ্রেড হলো এতে থাকা টাইপ সি পোর্ট, যেটা প্রিভিয়াসলি আমরা দেখেছি মাইক্রো ইউএসবি। যদিও এইচডিএমআই এর সাইজটা এখনও মাইক্রো এইচডিএমআই রয়েছে, উইচ ইজ হরেবল। বাট এই ক্যামেরার প্রবাবলি সব থেকে বড় ডিসঅ্যাপয়েন্টিং যে ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে পার্সোনালি, তা হলো এর ব্যাটারি, যেটা কোনো সারপ্রাইজ না, কারণ A6000 এর এই সাইজের বডিতে আমরা ম্যাক্সিমাম টাইম সনিকে এই ব্যাটারিটাই ব্যবহার করতে দেখি, উইচ ইজ NPFW50। এটা একটা ভালো দিকও হতে পারে যদি আপনার কাছে প্রিভিয়াসলি A6000 লাইনআপের কোনো ব্যাটারি থেকে থাকে বা আপনি প্রিভিয়াসলি এই ক্যামেরাগুলো ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনার এক্সিস্টিং ব্যাটারিগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এই ক্যামেরার সাথেও। ওকে, তা আমি যেহেতু পার্সোনালি ভ্লগিং খুব একটা করি না, সো আউটডোরে অত বেশি ক্যামেরাটা নিয়ে ব্যবহার করা হয়নি আমার। বাট এর ভিডিও কোয়ালিটি কেমন বা এর যে বিল্ট ইন মাইক্রোফোন রয়েছে সেটার সাউন্ড কোয়ালিটি বা কেমন, সেটা আমাদের এই ইনডোর কন্ডিশনে কেমন আসে একটু দেখা যাক। অলরাইট, এখন আপনারা আমাকে দেখতে পাচ্ছেন ZV-E10 ক্যামেরাটিতে এবং এটি আমার হাতে রয়েছে। সো এটা যে ইমেজ স্টেবিলাইজেশন, যদিও এর লেন্সে ইমেজ স্টেবিলাইজেশন রয়েছে উইচ ইজ কিট লেন্স 16-50, বাট এটার বডিতে কোনো রকম ইমেজ স্টেবিলাইজেশন নেই। তো আপনারা যদি ব্লগিং এর জন্য এই পার্টিকুলার লেন্সটা ব্যবহার করতে চান তাহলে আমার মনে হয় যথেষ্ট ভালোভাবে আপনারা করতে পারবেন। বাট কোনো রকম স্টেবিলাইজেশন ছাড়া যদি লেন্স দিয়ে আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে কিছুটা শেক অবশ্যই পাবেন। আর এই হচ্ছে মোটামুটি কোয়ালিটি একেবারে ডিফল্টে। আমি কোনো রকম S-লক বা আদার্স কোনো ফিচার ব্যবহার করিনি এই ভিডিওটি করার জন্য। তবে এই ক্যামেরাটিতে বিল্ট ইন আর্টিকুলেটিং স্ক্রিন থাকে, আমি কিন্তু এখন আমার ফ্রেমিংটা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। তাছাড়া ওভারঅল কালার রিপ্রোডাকশন এন্ড স্টাফ আমার কাছে বেশ ভালো লাগছে। আর এই ক্যামেরার আরেকটা বড় বেনিফিট যেটা আমি এখন ভিডিও করতে করতে দেখলাম তা হলো এতে রয়েছে ট্যালি লাইট, অর্থাৎ আমি খুব ইজিলি দেখতে পাচ্ছি যে আমার রেকর্ডিংটা এখন চলছে কিনা। এবং এর পেছনে একটি ট্যালি লাইট রয়েছে, অর্থাৎ ক্যামেরার পেছন থেকে যদি কেউ অপারেট করে সেও কিন্তু এনশিওর হতে পারবে যে এই ক্যামেরাটি রেকর্ডিং চালিয়ে যাচ্ছে কিনা। তো এই হলো বেসিক্যালি ভিডিও কোয়ালিটি মোটামুটি। আর এখন আপনারা অডিওটাও শুনতে পাচ্ছেন একেবারে টোটালি এই ক্যামেরার যে ইনবিল্ট মাইক্রোফোন রয়েছে সেটি দিয়ে। এটার কোয়ালিটি কেমন সেটা আপনারা জাজ করতে পারবেন। চলে যাচ্ছি ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওর জন্য এতে কিন্তু আপনারা সনির যে S-লক ফিচার রয়েছে সেগুলো কিন্তু এখানে পাচ্ছেন, অর্থাৎ S-লক 1, 2 বা অন্যান্য যে পিকচার প্রোফাইলগুলো থাকে সনির সেগুলো। তো এটা সব দিক থেকে মোটামুটি বেশ পাওয়ারফুল একটি ক্যামেরা। ইনফ্যাক্ট আমরা যদি 6400 এর সাথে কম্পেয়ার করি, যেটা ব্লগাররা কিন্তু অনেক সময় ব্যবহার করে থাকে, সেটা থেকে আমার কাছে মনে হয়েছে এটা বেটার ডিল। জাস্ট ওইখানে আপনারা একটা বেটার ম্যাগনেসিয়াম অ্যালয় বডি পাচ্ছেন। এছাড়া ফিচার ওয়াইজ কিন্তু দুটো একেবারেই সিমিলার। ইনফ্যাক্ট আপনারা এই ক্যামেরাটিতে বেশ কিছু ফিচার বেশি পাচ্ছেন, লাইক আর্টিকুলেটিং স্ক্রিন, ডিফোকাস বাটন। সো এগুলো দিয়ে কিন্তু ভিডিওগ্রাফাররা আরো বেটার আউটপুট বের করে আনতে পারবে এই ক্যামেরা থেকে কম্পেয়ার টু 6400। তো এই ছিল মোটামুটি ZV-E10 নিয়ে আমার কয়েকদিনের এক্সপিরিয়েন্স। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, ভালো না লাগলে কেন লাগেনি সেটিও কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর আপনি যদি পূর্বে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে এই ধরনের কোনো ক্যামেরা, গিয়ার, স্মার্টফোন বা গ্যাজেটের রিভিউ মিস হয়ে না যায়। আর আমি খুব শীঘ্রই হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।